নমস্কার, আজকে আমি দেখাবো গরমের মধ্যে তোমরা মেকআপ কি করে করবে। প্রথমত ভালোভাবে মুখটাকে ধোয়ার পরে একটু বরফ ঘষে নিও পুরো মুখে। তারপর একটা টোনার অ্যাপ্লাই করে নিও, যেটা তোমরা অ্যাপ্লাই করো। আর ক্রিম বেসড ময়শ্চারাইজারটা অ্যাভয়েড করে এরকম জেল বেসড কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো ভালোভাবে অল ওভার দ্য ফেস। এরকম সিলিকন বেসড প্রাইমারগুলোকে অ্যাপ্লাই করো। এরকম হাইলাইটিং বা গ্রিপিং প্রাইমারটাকে অ্যাভয়েড করাই ভালো। এতটুকুই অল ওভার দ্য ফেসের জন্য যথেষ্ট। শুধু টি জোনটাতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিও, যেখানে ঘাম হয় বেসিক্যালি। তারপর একটু কালার কারেক্টিং করে নেও ফেসের যেখানে ডার্ক স্পট, ডিসকালারেশন বা অ্যাকনে মার্কস আছে ওখানে। এরকম বিবি ক্রিম বা এরকম স্কিন টিন্ট অ্যাপ্লাই করতে পারো। যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে এরকম ম্যাট বা পোরলেস লেখা যেগুলো ওগুলোই অ্যাপ্লাই করো। ভালোভাবে ফিঙ্গারের সাহায্যে আমি অল ওভার দ্য ফেস অ্যাপ্লাই করে নিয়েছি। আর ব্রাশ বা বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ড করে নিও। কনসিলার যতটুকু প্রয়োজন ততটুকুই অ্যাপ্লাই করেছি, শুধু ফেসটাকে হাইলাইট করার জন্য। আর ভালোভাবে সেটাকেও ব্লেন্ড করে দিয়েছি ব্রাশ দিয়ে। আর তারপরে ক্রিম কন্ট্রোল একটু করেছি। এটা মনে রাখতে হবে যে লেস ইজ মোর। এটাকেও ভালো করে ব্লেন্ড করে দেবো। লুজ পাউডার নেবো, এরকম ট্রায়াঙ্গুলার একটা পাফ নেবো, যতটুকু লাগবে তার থেকে এক্সট্রা পাউডারটাকে হাতে ড্যাব করে নিয়ে ওপরের দিকে তাকিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো। আর যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছে ওই এরিয়াগুলোতে। তারপর একটা পাউডার কন্ডোর আমি অ্যাপ্লাই করছি। এই ব্লাশটা আমি অ্যাপ্লাই করছি পাউডার, কোনো লিকুইড বা ক্রিম ব্লাশ আমি অ্যাপ্লাই করছি না। তোমরা চাইলে একটু হাইলাইটার অ্যাপ্লাই করতেই পারো, আমি একটু করেছি। মেকআপ ফিক্সার দিয়ে ভালোভাবে ফেসটাকে সেট করে নেব। আর এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, গরমকালে আমরা এমন কোনো প্রোডাক্ট ইউজ করবো না যেটাতে ঘাম হতে পারে বা মেকআপটা গলে যেতে পারে।